বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৫ জনের যাবজ্জীবনের আদেশও বহাল রাখা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিই বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান রবিন, তথ্য ও গবেষণা সম্পাদক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী অনিক সরকার অপু, সাহিত্য সম্পাদক ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিংয়ের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির, ক্রীড়া সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মিফতাহুল ইসলাম জিয়ন, উপ সমাজসেবা সম্পাদক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ইফতি মোশাররফ সকাল, সদস্য এমআই বিভাগের শিক্ষার্থী মুনতাসির আলী জেমি, সদস্য ই বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মুজাহিদুর রহমান, সদস্য এমই বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী হুসেন মোহাম্মদ তোহা, সদস্য সিই বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী এহতেশামুল রাব্বি তানিম, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী শামীম বিল্লাহ, এমএমই বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী মাজেদুর রহমান মাজেদ, মেকানিক্যাল বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী খন্দকার তাবাক্কারুল ইসলাম তানভীর, ত্রিপলি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মোরশেদ উজ্জামান মণ্ডল জিসান, এমই বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী এস এম নাজমুস সাদাত, এমই বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী এস এম নাজমুস সাদাত ও মোরশেদ অমর্ত্য ইসলাম, ওয়াটার রিসোর্সেসের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মিজানুর রহমান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী শামসুল আরেফিন রাফাত, উপদপ্তর সম্পাদক কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী মুস্তফা রাফিদ এবং কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী এস এম মাহমুদ সেতু। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৫ আসামি হলেন বুয়েট ছাত্রলীগের সহ সভাপতি সিই বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মুহতাসিম ফুয়াদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেকানিক্যাল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ মুন্না, আইন বিষয়ক উপসম্পাদক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অমিত সাহা, সদস্য সিই বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী আকাশ হোসেন ও সিই বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী মোয়াজ আবু হুরায়রা। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে.বি. রুমি, জহিরুল ইসলাম সুমন, নূর মোহাম্মদ আজমি, সরকারি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ উপস্থিত ছিলেন। আসামি পক্ষে আইনজীবী মাসুদ হাসান চৌধুরী, আজিজুর রহমান দুলু উপস্থিত ছিলেন। আদালত কক্ষে আবরার ফাহাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এর আগে আজ বেলা ১১টায় আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা শুরু হয়। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন হাইকোর্ট বেঞ্চে এই রায় ঘোষণা শুরু হয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান রায় পাঠ করে শোনান। গত ২৪ ফেব্রুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। তার আগে গত ১০ ফেব্রুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। গত বছরের অক্টোবর মাসে এই মামলার আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই উদ্যোগ নেন। ২০২২ সালের ৬ জানুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও মামলার নথি হাইকোর্টে আসে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ থেকে ৬,৬২৭ পৃষ্ঠার ডেথ রেফারেন্স ও মামলার যাবতীয় নথি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়। এরপর আসামিরা দণ্ড থেকে খালাস চেয়ে ফৌজদারি আপিল ও জেল আপিল করেন। ফৌজদারি কার্যবিধি অনুসারে
অনুসারে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হলে তা অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠানো হয়। দণ্ডিত আসামিরা উচ্চ আদালতে ফৌজদারি আপিল এবং জেল আপিল করতে পারেন। 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালত আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবনের আদেশ দেন। প্রসঙ্গত 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় 19 জনকে আসামি করে পরদিন 7 অক্টোবর চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। মাত্র 37 দিনে তদন্ত শেষ করে একই বছরের 13 নভেম্বর চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ ডিবি পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। শারমিন নিশু, ঢাকা পোস্ট।